নমস্কার। তো চলুন ফ্রেন্ডস, আবার আজকে একটি নতুন ভিডিও। আর নতুন ভিডিও মানে বাংলাতে ফ্রি হোমিওপ্যাথি টিপস পেয়ে যাচ্ছেন বেরা হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে। তাই বলবো সমস্ত দর্শক বন্ধুদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। বলবো এই ভিডিওগুলি যেহেতু বাংলাতে ফ্রি টিপস পেয়ে যাচ্ছেন, তাই সবই ভিডিওই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওগুলি স্কিপ বা পজ করবেন না, আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো চলুন ফ্রেন্ডস, আজকে যে রোগটি আলোচনা করব সেটি বর্তমান দিনে শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত যুবক যুবতী, বৃদ্ধ মহিলা এবং শিশুদের মধ্যেও এই রোগের প্রকোপ অনেকাংশে বাড়ছে। তো রোগটি হচ্ছে উপাঙ্গ প্রদাহ, বাংলাতে বলা হয়ে থাকে। ইংরেজিতে একে বলা হয় অ্যাপেন্ডিসাইট, এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই নামটির সঙ্গে পরিচিত, অ্যাপেন্ডিসাইট নামেই পরিচিত। তাই বলবো, যেহেতু রোগ অনেক গুরুগম্ভীর বা কঠিন, তাই রোগের যদি সঠিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা যায়, সেক্ষেত্রে যে কোনো দুরারোগ্য রোগকে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব, বিনা অপারেশন কিংবা কোনো ঝুঁকি ছাড়াই। তো আজকের যে রোগটি আলোচনা করব সেটি লক্ষণ, এবং লক্ষণ অনুসারে যদি সঠিক হোমিওপ্যাথি ওষুধের ব্যবহার করা যায়, তো বলবো যে কোনো দুরারোগ্য ব্যাধি বা এক্ষেত্রে অ্যাপেন্ডিসাইট, পেটের ভিতরকার ডান দিক কিংবা বাম দিকে মাংসপিণ্ড বৃদ্ধি কিংবা কোনো ভাইরাস সমস্যা যদি দেখা যায়, ইনফেকশান, সেটিও হোমিওপ্যাথির মাধ্যমে নির্মূল করা সম্ভব বিনা অপারেশনের মাধ্যমে। তো চলুন ফ্রেন্ডস, প্রথমে যদি তলপেটের ডান দিকে ব্যথা অনুভব করতে থাকে রোগী, সেক্ষেত্রে সবথেকে সেরা ঔষধ বেলাডোনা, BELLA, বেলাডোনা, DONA। বেলাডোনা ওষুধটি 30 শক্তি 2 ফোঁটা করে দিনে 3 বার সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে 15 দিন থেকে 1 মাস সেবন করিতে হইবে। যদি আঘাতজনিত কারণে ব্যথা বাড়তে থাকে, অ্যাপেন্ডিসাইটিস, সেক্ষেত্রে আর্নিকা মন্টানা একটা ভালো ওষুধ। ARNICA, আর্নিকা মন্টানা, মন্টানা, TANA মন্টানা ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার সকাল সন্ধ্যা জল সহকারে সেবন করিতে পারেন। যদি রোগের প্রথম অবস্থায় যদি অ্যাপেন্ডিসাইট ধরা পড়ে, সেক্ষেত্রে সর্বপ্রথম ঔষধ বা উৎকৃষ্ট ঔষধ হচ্ছে ফেরামফস, FERRUM, ফেরাম ফসফরিকা, PHOS, ফসফরিকা ওষুধটি অ্যাপেন্ডিসাইটের প্রথম অবস্থায় ব্যবহার করিলে খুব ভালো ফল পাওয়া যায়। এরপরে যদি রোগীর আক্রান্ত স্থানে ভয়ানক বেদনা, টিপে রাখলে ব্যথা অনেকটা কম হয়, আবার ছেড়ে দিলে যথেষ্ট কষ্ট পায়, সেক্ষেত্রে রোগীকে প্লাম বাম মেটালিকাম ওষুধটি ব্যবহার করিতে পারেন। PLUM, প্লাম বাম, BUM বাম, প্লাম বাম, মেটা, META, মেটালিএলআইডি, কাম, CUM কাম ওষুধটির 200 শক্তি করে 2 ফোঁটা করে সকাল সন্ধ্যা 10 থেকে 15 দিন জল সহকারে ব্যবহার করিলে রোগী অনেকাংশে এই অ্যাপেন্ডিসাইট কিংবা উপাঙ্গ প্রদাহ রোগ থেকে নিরাময় পাওয়া সম্ভব হয়ে থাকে। এরপরে যদি এই লক্ষণ থাকে কোষ্ঠবদ্ধ রোগীদের অ্যাপেন্ডিসাইটে একটি ভালো ওষুধ হচ্ছে আইরিস টেনাক্স, আইরিস TENX, টেনাক্স ওষুধটির যদি মাদার হয়ে থাকে, তাহলে 10 থেকে 15 ফোঁটা করে দিনে 3 বার সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে 15 দিন থেকে 1 মাস সেবন করিলে অ্যাপেন্ডিসাইটকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব বা চিরতরে নির্মূল করা সম্ভব। যদি দেখেন রোগ অনেক বাড়াবাড়ি রোগীদের ক্ষেত্রে, কিংবা পুঁজ দেখা দিতে থাকে বা পেট ব্যথা হতে থাকে, সেক্ষেত্রে ইচিনেসিয়া, ECHI, ইচিনেসিয়া, NACA, ইচিনেসিয়া ওষুধটি এটি মাদার 10 থেকে 15 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে 10 থেকে 15 দিন ব্যবহার করিলে ভালো ফল পাওয়া যায়। যদি দেখেন রোগীর ক্ষেত্রে পেট টিপে রাখলে ব্যথা কমে যাচ্ছে, আবার ছেড়ে দিলে ব্যথা বেশি অনুভব করে, সবথেকে মূল্যবান হোমিওপ্যাথি ওষুধটি অ্যাপেন্ডিসাইটের ব্রাইওনিয়া আলবা, BRYO, ব্রাইওনিয়া, NIA নিয়া, আলবা, ALBA, আলবা ওষুধটি 30 শক্তি 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর দিনে 4 বার জল সহকারে সেবন করিলে যে কোনো ধরনের অ্যাপেন্ডিসাইট বাম দিকে কিংবা তলপেটের ডান দিকে যদি ব্যথা অনুভব হয়, সেক্ষেত্রে সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব বা সারিয়ে তোলা সম্ভব। তো বলবো এই ভিডিওতে, যেহেতু ভিডিওগুলি গুরুত্বপূর্ণ, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং যদি দর্শক বন্ধুদের কোনো স্পেলিং বুঝতে অসুবিধা হয়
বা স্পেলিং কোনো মিস্টেক থাকে কমেন্টে জানান, আমি কমেন্ট বক্সে জানিয়ে দেব। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে আসছি। যদি ভিডিওগুলি ভালো লাগে লাইক ও শেয়ার করতে থাকুন। গুড বাই, নমস্কার, থ্যাংক ইউ।